গুড মর্নিং। আজকে ডে 3, আজকে ডে 3 তো হ্যাঁ। তো আজকে সকাল থেকে উঠে সরি আমি কোনো ভিডিও সকালে নিতে পারিনি, কি করেছি না করেছি, কারণ ঘুম থেকে মানে ওঠার পরে যে কি ডিসিশন হয়েছে সেটা আমরা কেউই জানি না। তো এখন আবার সব ব্যাগচা বুকচি গুটিয়ে নিয়ে আমরা সোজা যাচ্ছি। সারাদিন লাগেজ গোটাই সেটাই আমাদের গাড়িতেই কাটছে, কি বলবো। আর তোমাদের কোনো ব্লগও আমি 4-5 দিনে দিতে পারিনি, দেবো, আজ থেকে সময় দাও। হ্যাঁ, আজ থেকে আমি এডিটিং করার একটু টাইম দরকার। হ্যাঁ, এটা জাস্ট খানিকটা, এই যে দেখো জাস্ট 14 কিলোমিটার না 14 কিলোমিটার টোটাল রাস্তা, কিন্তু 4 কিলোমিটারে আসবে তোমার এই খারাপ রাস্তা। আর মোটামুটি কিছু করার নেই। হ্যাঁ, এই দেখো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। আর এই পাশ এটা কি, আজকে ভীষণ পরিমাণে মজা করব, ভীষণ মানে জানি না, তবে মানে পেছনে যারা বসছে তাদের উপরে ডিসিশন নির্ভর করছে যে আমাদের কোথায় নিয়ে যাবে। ভালো জায়গা নিয়ে গেলে আমরা একটু ভালো করে ছবি টবি তুলবো, ঠিক কিনা? একদম। হ্যাঁ, তোমাদের এখনো পরিচয় করানো হয়নি, এটা একটা বৌদি, নতুন বৌদি। আমি পাহাড়ে সবাই চিনে যাবে। ওয়াও, এই গাড়ির মধ্যে মেঘ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ এই মেঘের মধ্যে একটা ড্যান্স হয়ে যাবে। হ্যাঁ, কি মেঘ। হ্যাঁ, বর্তমান আমরা একদমই পাহাড়ের ওপরটাতে চলে এসেছি, কিন্তু আরও অনেকটাই বাকি। এখন শুনেছিলাম আমরা 10,000 ফিট ওপরে আছি। তো যাই হোক, তার মধ্যেই এত মেঘ, পুরো গাড়িটা জাস্ট ভর্তি হয়ে যাচ্ছিল মেঘে। এখন আমরা একটা পাহাড়ের সাইডে দাঁড়িয়েছি, জাস্ট মেঘটা যাচ্ছে, জাস্ট দেখো। One hour later. এসছি আমরা পার্ক, কি পার্ক, পার্কের নাম কি? লিলো পার্ক। লিলো পার্কে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন পার্কের ভেতরে ঢুকলাম, হেভি মজা লাগছে। আর এত মেঘ ঢুকছে এই পাশটায়, জাস্ট দেখো, মানে পুরো এত মেঘ কি বলবো, হেভি লাগছে। না ঠান্ডা যেন না লাগে, তাই তো। চলো তোমাদের এবারে জাস্ট ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ মেঘ, না বাই চান্স যদি নাকে ঢুকে যেতে না খুব কষ্ট হচ্ছে, দেখেছো? জাস্ট বিশাল বড় পার্কটা, দারুণ পার্ক, কালিম্পং এর একটা পার্ক। আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। না ও প্রচুর বই ওখানে জ্যাম করে। চলো জানি তুমি বুঝে দিছো না, আমাকে বোঝাতে হবে। ধরো ব্যাগ দাও। তুমি বুঝিয়ে দিয়েছো তো ভাই? ওর নাপবে না ওইখান দিয়ে যেটা বলবো। বাস ঠিক আছে, ঠিক আছে। সেই লেভেলের মজা করছি জায়গাটায়, সেই লেভেলের মজা, মানে মজাটার কোনো আমি বলে উঠতে পারবো না, এত মজা হচ্ছে। তারা সেখানে ওই বল খেলতে নামছে, দেখেছো? পুরো চারপাশটা একদম মেঘে একদম। A few moments later. আমরা এখন সায়েন্স সিটিতে এসেছি। এটা কোন জায়গা? কালিম্পং এর সায়েন্স সিটি, সায়েন্স সেন্টার, সরি সায়েন্স সেন্টার। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভালো লাগছে না, সেই গাড়িতে শুধু সেই ওই দেখ কি আছে, দেখ মা এগুলো কি। চলো সবাই মিলে এই যে তোমার পিছন উপর দিক। এটা গোস্ট ওয়াক। এবার মিরর ওয়াজে যাব। এটা আমাদের দীঘা সায়েন্স সিটিতে আছে, কিন্তু এটা আরো এখানে। তুমি চলো। হ্যাঁ, আর তুমি
সবাই আমি আর তুমি হাত বেরাতে হবে। হ্যাঁ আসো আমার সঙ্গে সঙ্গে আসো। হারিয়ে যাবে, এখানে হারিয়ে যাবে। আবার আমরা যাবো ওই দিকে। চলো 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 কি আছে তুমি তোমার সমস্ত দিকটা দেখতে পাবে, বুঝতে পারছো? নিজে নিজের সঙ্গে কথা বলাটাকে আমি খুব ভালোবাসি, আর নিজের সঙ্গে আমি কথা বলতেও চাই। 1 hour later. এখন আমরা একটা মন্দিরের সামনে এসেছি, ইয়েতেই কি নামটা, এই জায়গাটার নামটা কি, জায়গাটার নামটা কি, রামধুরা। হ্যাঁ রামধুরা, রামধুরা এই একটা মন্দিরে উঠছি এখন, জানি না প্রচুর বড় মন্দির। প্রতি বছর এখানে আর- 1 ইঞ্চি করে শিবলিঙ্গটা পায়। আচ্ছা আচ্ছা, মানে এই আসতে প্রত্যেক বছর এখানে মানে প্রত্যেক বছর 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মানে শিবের লিঙ্গটা বাড়ে। এই যে আমরা অনেকটা দূরে যেতে হবে, অনেক বড় সিঁড়ি, আরো অনেকটা, অনেকটা আরো। দেখ ভোলু কিন্তু তোদেরকে বের করে দিল। চল, অনেক বড় সিঁড়ি, অনেক বড়। বলে বুলু বুলু বুলু, সারাক্ষণ বলে ভাঙতে চিন্তা ভাবনা। এই যে অনেকটা পাহাড়ের উপর ফাইনালি এতটা সিঁড়ি, কত দূর আমরা উঠে এসেছি তা ঠিক নাই। তুমি এখানটা দাঁড়াও, দেখো এই যে আমরা ওই নিচ থেকে এত দূর সিঁড়িতে করে, সত্যি বাবা তুমি আছো, মানে ঠাকুরের সত্যি বাবার মানে মহা কৃপা ছাড়া না এত দূর সত্যি সত্যি কতজন ভক্ত আসেন বাবার কাছে। এই যে এই যে বার্মিক মহাদেব ধাম, হ্যাঁ বার্মিক মহাদেব ধাম। উফ জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গা, অসম্ভব। এই যে এই যে জাস্ট মানে এই নামছি, ভগবানের দর্শন পেলাম, মনটা সত্যি। আমরা যে এখানে টোটাল আমি কাউন্ট করিনি এখানে, মানে আমার আগে মানে আমাদের সঙ্গে যে এসছে দাদা মানুষদা, ও হচ্ছে কেন কাউন্ট করেছে 231টা টোটাল সিঁড়ি। তো 231টা মানে সত্যি সবাই একটা পাহাড়ের উপরে, মানে সবাই হাঁসফাঁস হাঁসফাঁস করছে, কিন্তু মন্দিরে ঢোকার পর জানো না একটা সত্যি একটা আলাদা রকম শান্তি এলো জাস্ট। আরো সেই ওপরে কে যায় যার কথা। তারপরে বর্তমানে এখন আমরা এখানটায় একটা বাঙালি হোটেলে একটা চা খেলাম, মানে চা খাচ্ছি, চা কিছু খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে একটা হোটেলে যাবো, কি নাম, লুতুং লিনতাং যাই না। ঠিক সন্ধে হয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। সে রাস্তায় আসতে ভীষণ কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপর আমাদের প্ল্যান হলো যে হ্যাঁ আমরা এখানে একটু বনফায়ার করব, তাই সব কিছুর প্রিপারেশন চলছিল। এখন আমরা এসেছি একটা এই জায়গাটার নাম কি বললো, এটা ইসে পাহাড়ের কাছাকাছি। পাহাড়ের কাছাকাছি, আমি জায়গার নাম জানি না। এখানে আবার একটা এক্ষুনি একটা আরেকটা হোমস্টেতে এলাম, তো এখানে আজকে থাকবো, কালকে এখান থেকে যাবো। এখানে আমি আমার ভয়েস ওভারটা কেটে দিলাম, তার একটাই কারণ আমি জায়গাটার নাম ভুলভাল বলেছিলাম, কারণ না জেনেই বলেছিলাম। পরে জানলাম যে আমাদের নেক্সট প্ল্যান ছিল জুলুকে। এখন
এখন আমাদের বন ফায়ার হবে, তাই তো? দাঁড়াও। এখন আমরা বন ফায়ার করবো। মুরগির মাংস হয়েছে, মানে আমরা যেখানে হোমস্টেতে আছি সেখানেই কিছু অ্যারেঞ্জ করেছে, বাকি এবার যা শুধু মজা নেব। সবার আগে এখন বসছি সবাই, আমরা মানে উপভোগ করতে বসছি, কিন্তু এখনো পর্যন্ত কারো দেখা নেই। আর আর কিছুটা মাংস আর ওরা রেডি করছে, এখনো ওরা রেডি করতেই আছে। কি সবার মুখ শুকিয়ে গেছে, শুধু বন ফায়ার দেখতে বলে, তাই তো? ঠিক তো? হ্যাঁ। লাইট আসছে নি কেন? ফালতু লাইট। এবার আমাদের স্টার্ট হবে বন ফায়ার। বসো না, সব চলে আসবে। হ্যাঁ চলে আসো। হ্যাঁ আসছে আসছে, আসো আসো, কিন্তু ইকে ডাকো, ওদিকে ডাকো। শোনাস ও মজা হি পিছিয়ে মজা বসি। হ্যাঁ। বলো তুমি আসো তুমি আসো। বলো বলো আমাদের আগুন জ্বলেছে। আমাদের আগুন জ্বলেছে। ও মাসি মানে এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা, এই আমাদের বনফায়ার করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। তারপর আর ভিডিওটা বাড়ানো হয়নি, মানে ভিডিও কন্টিনিউই আমার চলতে ছিল, কিন্তু এবার আমাকে এন্ড করতেই হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমার এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।